আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কিয়ামতের আলামত। মিশকাত শরীফ। যে সকল নিদর্শন দেখে কিয়ামতের কাছাকাছি হয়েছে বলে মনে করা যায়, সে সকল নিদর্শনকে কিয়ামতের আলামত বলা হয়। ছোট বড় বহু আলামতে কিয়ামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। কিতাবের শেষের দিকে একটি পৃথক অধ্যায় সে সকল হাদিস একত্রে সমাবেশ করা হয়েছে। এই হাদিসে কেবল কিছু সংখ্যক আলামতের কথাই বলা হয়েছে। বাদী আপন মনিবকে প্রসব করবে। এর অর্থ এই যে, মনিব তার বাদীর সাথে যেরূপ ব্যবহার করে, সন্তানরা তাদের মাতার সাথে সেরূপ ব্যবহার করবে। মাতার বাধ্য থাকবে না। যেভাবে অপর এক হাদিসে আছে, সন্তান মাতার অবাধ্য হবে। অথবা এর অর্থ এই যে, বড় লোকেরা অধিক বাদী দাসী রাখতে শুরু করবে। বাদীদের প্রসবিত সন্তানরা বাপের সন্তান পাবে বলে মাতারা তাদের বাদীদের প্রসূতি সন্তানরা বাপের সন্তান পাবে বলে মাতারা তাদের বাদী স্বরূপ এবং তারা মায়ের দেহের মনীষ স্বরূপ হবে। ছোট লোক বড় হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার রীতিনীতি বা অবস্থা ব্যবস্থা বদলিয়ে যাবে, বড় ছোট হয়ে যাবে। মানী ব্যক্তি অপমানিত হবে। অপমানী ব্যক্তি মানের দাবি করবে। যারা যে কাজের উপযুক্ত নয় তারা সে কাজের মালিক হয়ে বসবে। যেমন অপর এক হাদিসে আছে, উপযুক্ত ব্যক্তিদের প্রতি কাজের দায়িত্ব অর্পিত হবে। এক কথায় দুনিয়ার অরাজকতার সৃষ্টি হবে। শান্তি ও শৃঙ্খলা বলতে কিছুই থাকবে না। যখন দুনিয়ার এই অবস্থা হবে, অর্থাৎ ভালোর উপর মন্দ পুরোভাবে প্রভাব বিস্তার করবে, তখন দুনিয়াকে ধ্বংস করে দেওয়াই হবে আল্লাহর অভিপ্রায়।